ফান্দাউকের মাটিতে জনসমুদ্র পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিশাল মত বিনিময় সভা। স্কিম্যামান মিডিয়া 24। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর। নাসিরনগরের রাজনীতির প্রাণকেন্দ্র ফান্দাউক ইউনিয়নে আজ এক অভূতপূর্ব জাগরণ পরিলক্ষিত হয়েছে। আগামী দিনের সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাসিরনগর উপজেলা বিএনপির মনোনীত বলিষ্ঠ নেতৃত্ব আলহাজ্ব এম এ হান্নান সাহেবের নেতৃত্বে এক বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সবার আকর্ষণে ফান্দাউকের কৃতি সন্তান। অনুষ্ঠানে বিশেষ উজ্জ্বলতা ছড়িয়েছেন আমাদের ফান্দাউকের গর্ব, জাতীয়তাবাদী রাজনীতির রাজপথের লড়াকু সৈনিক অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনির, যিনি তার মেধা ও সাহসের স্বাক্ষর রেখে চলেছেন উচ্চ আদালতে। সদস্য আহ্বায়ক কমিটি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পল্লী বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল। ফান্দাউকের আপামর জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সভাটি কেবল একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের এক বিশাল জনসভায় পরিণত হয়। এম এ হান্নান সাহেবের সুযোগ্য নেতৃত্বে এবং অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনিরের মতো উদীয়মান নেতৃত্বের সমন্বয়ে ফান্দাউক তথা পুরো নাসিরনগরের বিএনপি আজ আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। নাসিরনগরের মাটি ও মানুষের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। ফান্দাউকের প্রতিটি মানুষ আজ পরিবর্তনের মিছিলে শামিল। উপস্থিত জনতা ও নেতাকর্মীদের এই বাঁধভাঙা জোয়ার প্রমাণ করে যে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ফান্দাউক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন পুরোপুরি প্রস্তুত। এম এ হান্নান ও আমিনুল ইসলাম মুনিরের হাত ধরে নাসিরনগরে জাতীয়তাবাদের বিজয় নিশান উড়বেই ইনশাল্লাহ। SK Mamoon Media 24। ভোট দিব কিসে? মার্কা আছে। শহীদ জিয়ার মার্কা কি? খালেদা জিয়ার মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? হান্নান ভাইয়ের মার্কা কি? দানের শীষের প্রার্থী জনাব এম এ হান্নান ভাইয়ের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমাদের প্রাণের স্পন্দন তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হয়ে যাকে নাসিরনগরের মাটিতে প্রেরণ করেছেন আমাদের সকলের প্রিয় জনাব এম এ হান্নান ভাই সহ আমি কয়েকটি নাম একনলেজ না করলেই নয়। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি নাসিরনগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বশিরউদ্দিন তুহিন মঞ্চে আছেন। আমার অত্যন্ত প্রিয় ভাজন, যার হাত ধরে ছাত্র রাজনীতিতে আমরা পদার্পণ করেছিলাম, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী মঞ্চে আছেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা জজকোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, ছোট ভাই নাসির উদ্দিন অ্যাডভোকেট সহ যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন শুধু একটি নিছক নির্বাচন নয়। এই নির্বাচন প্রমাণ করবে আমাদের এই বাংলাদেশ কোন দিকে যাবে। এই নির্বাচন প্রমাণ করবে বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে যাবে। এই নির্বাচন প্রমাণ করবে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে কিনা। এই নির্বাচন প্রমাণ করবে আমাদেরকে দুর্নীতিগ্রস্ত করবে কিনা। এই নির্বাচন প্রমাণ করবে আমাদের আবেগের ঠিকানা শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের দল বিএনপি এদেশে আপনাদের সেবা করার সুযোগ পাবে কিনা। তাই আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা অংশগ্রহণ করে, এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে বাংলাদেশ যে কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে, আগামী দিনে যে ভিত্তি সংস্কার হবে, বাংলাদেশ যে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হয়ে সুন্দর শাসন ব্যবস্থায় আসবে, আগামী 12 ফেব্রুয়ারিতে যারা নির্বাচনে অংশগ্রহণ করে তরুণ প্রজন্ম ভোট প্রদান করবে, তারা আগামী দিনের সাক্ষী হয়ে থাকবে এবং তারা আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে তারা অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। তাই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আগামী তরুণ প্রজন্ম আমরা ভোট প্রদানে অংশগ্রহণ করব এবং উদ্বুদ্ধ করব। আমি দুই একটি কথা বলবো। আমার নেতা তারেক রহমান আমরা জানি 31 দফা দিয়েছে। 31 দফার যে সবচেয়ে বড় বিষয়টি আমরা বলি, এটি হলো একটি রেইনবো নেশন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, অবাঙালি, বাঙালি সবাইকে নিয়ে একটি ছাতার নিচে, একটি আমব্রেলার নিচে, একটি রংধনুর নিচে এক জাতি করতে চায়। আমরা জানি ফান্দাউক ইউনিয়নে হিন্দু অধ্যুষিত একটি ইউনিয়ন, অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার নেতা তারেক রহমান
যে প্ল্যান পরিকল্পনা নিয়ে এসেছে আপনাদের জন্য আগামী দিনে সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না। বাংলাদেশে বিএনপি বিশ্বাস করে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলতে কিছু নাই, সকলেই বাংলাদেশি, সকলেই একই পতাকা তলে উদ্বুদ্ধ থেকে বাংলাদেশকে আমরা সামনের দিকে নিয়ে যাব। আমি সারা বাংলাদেশে আমরা গণতান্ত্রিক ভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং গুণগত নেতৃত্বে কাজ করে যাচ্ছি। তাই আমি বদনাম করতে চাই না, দুই একটি বিষয় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। যারা বাংলাদেশের বিএনপিকে যারা আমরা ভালোবাসি, বিএনপিকে যারা লালন করি, আমাদের এখানেও কয়েকজন আমাদের নাসিরনগর উপজেলাতে ফান্দাউক ইউনিয়ন ও মুখোশধারী কিছু বিএনপি ছিল, তারা বারবার বিএনপিকে আহত করেছে। বিএনপির নামে বারবার তারা নিজের স্বার্থ হাসিল করেছে। বিগত 2016 সালের নির্বাচনে আপনারা জানেন আমাদের এখানে অনেকে আছে, তার সাথে আমাদের অনেকেরই মতবিরোধ ছিল, কিন্তু যখন মার্কাতে ছিল 2016 সালের নির্বাচনে ধানের শীষ, তখন আমরা কিন্তু কেউ বসে থাকতে পারিনি। আমরা সকলে মিলে নিজেরা প্রত্যেকটি লোক একটি দুটি মামলার আসামি হয়ে তাকে আমরা পাস করিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে কি করেছে, আমাদের বিএনপিকে এখন যখন বিএনপির সবচেয়ে বেশি বড় প্রয়োজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যখন আগামী দিনে যখন শাসন ক্ষমতায় যখন আমরা নিয়ে আসবো, ঠিক তখন বিএনপি তথা বেগম খালেদা জিয়ার অল্প দিনের মধ্যেই যিনি আমাদেরকে বাংলাদেশ থেকে বিগত হয়েছেন, উনার সাথে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে তারেক রহমানের বিশ্বাসঘাতকতা করে স্বতন্ত্র নির্বাচনের জন্য উনি আপনাদের সাথে আপনাদের ভোট ভিক্ষা করছেন। আমি বলতে চাই আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় এলে যদি আমরা আমাদের বিএনপির এমপি মনোনীত না করতে পারি, তাহলে বিএনপির যে আগে আমরা যে তিমিরে নাসিরনগর ছিলাম সেই তিমিরেই থাকবো। আমরা জানি 1991 সালে বিএনপি ক্ষমতায় ছিল, আমাদের এমপি ছিলেন সৈয়দ মুর্শেদ কামাল সাহেব। 2001 সালে বিএনপি ক্ষমতায় ছিল, এমপি ছিলেন সায়েদুল হক সাহেব। এমপিদের থানা কেন, ইউনো কেন, কারো কাছে তাদের কোনো চেয়ার ছিল না, তারা বরং আমাদের ইউনিয়ন বিএনপি যারা উপজেলা সভাপতি ছিলেন তারাই নাসিরনগরকে শাসন করেছেন। অতএব এমপি হওয়া বড় কথা নয়, আমাদের বিএনপিকে যারা আগামী দিনে নেতৃত্ব দিবে তাদের হাতকে শক্তিশালী করুন। আর পাশাপাশি যদি আমাদের নাসিরনগরের উন্নয়ন দেখতে চান, তাহলে আগামী রাষ্ট্রের সাথে আগামী সরকারের সাথে নাসিরনগরের সমন্বয় করতে হবে। এই সমন্বয়ের জন্য একমাত্র ভরসা আমাদের প্রিয় নেতা জনাব এম এ হান্নান ভাই। এম এ হান্নান ভাই সম্পর্কে দুটি কথা না বললেই নয়। এম এ হান্নান ভাই কেন ব্যতিক্রম, আমি ব্যক্তিগতভাবে দেখে আসছি। 2006-7 সালে বিএনপি ক্ষমতা পতনের পর এখন পর্যন্ত সরকার বিরোধী আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ব্যক্তিটি নিরঙ্কুশ ভাবে, নিরবচ্ছিন্ন ভাবে, বিরতিহীন ভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিল, একমাত্র একটি নাম হলো এম এ হান্নান সাহেব। সবারই ছন্দপতন হয়েছে, সবারই বিভিন্ন ধরনের আপস এন্ড ডাউন হয়েছে, কিন্তু একমাত্র এম এ হান্নান ভাই যিনি নিরবিচ্ছিন্ন ভাবে, বিরতিহীন ভাবে বিএনপির পতাকাকে উড্ডীন করেছেন নাসিরনগর উপজেলায়। অতএব আগামী দিনে নাসিরনগর উপজেলায় হান্নান ভাইয়ের হাতেই ধানের শীষের প্রতীক নিরাপদ। আগামী দিনেই আগামীর সংসদ সদস্য ধানের শীষের সংসদ সদস্য হিসেবে হান্নান ভাইকে আমরা জয়যুক্ত করতে চাই। তাই সকলে মিলে আসলে একটা স্লোগান ধরি,